প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। রং বেরঙের তুমি সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। রং বেরঙের তুমি সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। প্রাণ চলে যাবে তুমি পরে রবে, প্রাণ চলে যাবে তুমি পরে রবে। গায়ে দিবে সাদা কাফন, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। রে মন পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। রং বেরঙের তুমি সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। রং বেরঙের তুমি সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। প্রাণ চলে যাবে তুমি পরে রবে, প্রাণ চলে যাবে তুমি পরে রবে। গায়ে দিবে সাদা কাফন, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ
বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর। সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য যোগ্যতম সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিন প্রিয়, ইসলাম প্রিয় ছোট বড় দিনী ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখতে বলি পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে আমরা প্রশংসা শুকরিয়া আদায় করি যে মহান মুনিব একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে সুন্দর একটি শামিয়ানার নিচে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার বাণী শোনার যে তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই একটু প্রাণ খুলে বলি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা নিসা, সূরা নামল, সূরা জিলজাল থেকে একটি করে আয়াত পড়েছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকে গুরুত্বপূর্ণ টপিক, আলোচ্য বিষয় আল জাযাউ মিন জিনসিল আমাল, জৈসে কো তৈসা, যেমন কর্ম তেমন ফল। এ সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াতের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো কথা হলো, আপনাদের চুপ থাকতে হবে। এই আওয়াজগুলো কোত্থেকে আসে? হ্যাঁ, কোরআন হাদিসের আলোচনা হবে, আর আপনি যদি কাফেরদের উদাহরণ মিসাল এখানে ধরেন তাহলে তো হবে না। যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওখানে তো আপনাকে নীরবতা পালন করতে হবে, চুপচাপ আপনাকে শোনা লাগবে। যদি আপনি আলোচনা শুনবেন আর গল্প করবেন, কথা বলবেন, তাহলে কাফেরদের সাথে আর আপনার সাথে কোনো পার্থক্য কিন্তু থাকবে না। ওই জন্য আমরা চাই ও কাতারে না যেতে, আমরা চাই কোরআন হাদিস শুনবো, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয়, মা বোন ভ্যাট ভ্যাট করতে আছে, এ জীবনে কোনোদিন ঠিক হবে না গো। এই আজীব আল্লাহ সৃষ্টি করেছে, কোথায় আছে তাও আওয়াজ দেখেন, খুব চেঁচাতে পারে, এই পাখিকে ফেল করবে। আর মা বোন চুপ করেন, একটু চুপ থাকেন, হলো অনেক হয়েছে। আমার আজকের আলোচ্য বিষয়, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। যদি বলেন আমি ভালো কাজ করব, তো আপনার জন্য ভালোর ফলাফল আছে। যদি বলেন আমি মন্দ করব না, নিজের খেয়াল খুশি চলবো, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা সেই রকম খেয়াল খুশি আপনার জন্য শাস্তি রেখেছেন, আযাব রেখেছেন। এবার আপনি বুঝলেন কি করবেন। দুনিয়াতে আমরা এক অপরকে ঠগিয়ে খাই, তাই তো? ঠগানো খাওয়ার খুব অভ্যাস, ঠগাতে পারলে হয়, কারণ বাপের একটা বেটা, ঠগাতে পারলে হয়।
যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। একটা লোক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাতের আংটি পড়ে গেছে। তো হাতের আংটি পড়ছে যেমন, খুঁজা শুরু হয়েছে তেমন। খুঁজতে খুঁজতে ক্লান্তি, খুঁজে পাচ্ছে না, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে, রাস্তায় আংটি হারালো, খুঁজে পাই না। তা একটা লোক দূর থেকে ফলো করছে, লোকটা কি খুঁজে, কাছে যাই, লোকটাকে বলছে, ভাই কি খুঁজো? বলছে, আমার সোনার আংটি হারিয়ে গেছে গো। আহারে বেচারা, সোনার আংটি হারিয়ে গেছে, তো আমিও খুঁজে দিই। মানে ও কত ভালো মানুষ, খুঁজে দিচ্ছে। ও খুঁজে দিতে 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 এবার কিন্তু দেখে নিয়েছে ওই ঝুপে ঝাড়ে। বলছে, ভাই আংটি তো অনেকক্ষণ ধরে খুঁজলাম, লাইট দিয়ে মেরে মেরে পেলাম না, তো আপনার আংটির দাম কত? আপনার দেখে খুব ময়া লাগছে। বলছে 600 টাকা। সেই সময় সোনার আংটির দাম 600 টাকা। তো এক কাজ করো ভাই, দেখে তো মায়া লাগছে, গরিব মানুষ মনে হয়, তো 300 টাকা নেন, যদি পাই তো পরে দেখা যাবে। এ 300 টাকা পেয়ে খুব হুবিয়ে গেছে, নিয়ে মারলো দৌড়। ওই 300 টাকা নিয়ে এখন কি করছে, ও যাচ্ছে কোথা, নিজে রুজি রুটি কিনবে। এবার যে 300 টাকা দিল, এবার সোনার আংটি পেয়ে ইও খুশি, যাক বেহে নিলাম, আমার 600 টাকা হলো, 300 টাকা লাভ হলো। এর স্বর্ণকারের কাছে গিয়ে বলছে, ভাই এই আংটিটা আমি বিক্রি করব, কত টাকা পাবো দেখেন তো। স্বর্ণকার আংটিটাকে নিয়ে যখন দেখছে, তো আহারে, যেমনই চেক আপ করছে, চেক করছে, তো দেখছে সাদা ডুপ্লিকেট সোনা, সোনা লয় পিতলের। এই যেমন পিতলের সোনা, ইকে খাপ করে ধরেছে, ভাই চল তোকে পুলিশে দিব, বোকা পেয়েছো? ডুপ্লিকেট নাম নিয়ে সোনার নাম দিচ্ছ, পিতলের জিনিস নিয়ে সোনা, জেলের ভাত খাইয়ে ছাড়বো তোমাকে। ই জেলে চলে গেল, জেলে ঢুকালো তো ঢুকালো, মানে একজনকে ঠকাতে গিয়ে কি হলো, নিজে ঠকলো কিনা। যেমন কর্ম তেমন ফল। এবার লেন ঠেলা। এবার জেলে ঢুকে শুরুতেই দেখছে যার আংটি হারাচ্ছে ও আগে জেলে ঢুকা আছে। তো ওকে বলছে, হ্যাঁ রে ভাই তুই কেন জেলে? বলছে, তোমার লেগে। কেন, আমি কি করুন, তুই আমাকে জাল টাকা দিলি কেন? ও যেমন বেহেছে তো ওকে বেহে নিয়েছে, 600 টাকা জাল নোট দিয়েছে ওকে। বলছে, আমি দোকানে কিনতে গেলাম, দোকানদার এইভাবে ধরলো, পুলিশকে প্রশাসনকে ফোন করলো, জেলে ভরলো, তো তুমি আমাকে ঠকেছো। তুই তো আমাকে ঠকেছিস, বলছিস সোনার আংটি। দুজনে বেকায়দায় এক অপরকে ঠকালো। যেমন কর্ম, জোরে বলেন না, যেমন কর্ম তেমন ফল। আপনি মনে করছেন আমি বেঁচে গেলাম, না, আপনাকেও ঠকতে হবে কারো না কারো কাছে। এবার আমি আয়াতের দিকে যাব, আমার আল্লাহ কি বলছেন, ভালো কাজ কাকে বলা হয়।